এটা ইন্ডিয়া, আমি দাঁড়িয়ে রয়েছি। দিস ইজ বাংলাদেশ। পুরো বাংলাদেশটা দেখা যাচ্ছে পুরোটা। গাছের এই বর্ডার লাইনটাই বাংলাদেশ। এটা হচ্ছে মৌলিংলং, মানে যে মৌলিংলংয়ে আমরা এসেছি যেটা দেখার জন্য। এতক্ষণ এদিক ওদিক ঘুরছিলাম, বাট এটা হচ্ছে সেই ক্লিন ভিলেজ, যেখানে এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিন ভিলেজ। দেখুন চারিদিকে গ্রামটা, অনেক বড় জায়গা, কিন্তু মানে ঘুরে ঘুরে ভেতরে দেখা যায় চারিদিকে দোকান, ক্যাফে। কি সুন্দর গ্রাম দেখুন, পাহাড়ি গ্রাম, অদ্ভুত সুন্দর। কি আমাকে তো সাইড আইসি সাইড আইসি রে, তোরে সাইড আইসি। এই হলো বাংলাদেশ। ওটা কি বাংলাদেশের সূর্য? হ্যাঁ, ওটা বাংলাদেশের সূর্য। নামবি না? গুড মর্নিং, আরেকটা সানি মর্নিং শিলংয়ে। আজকে আমাদের সেকেন্ড ডে। আর সকাল সকাল আমরা 6টা নাগাদ ঘুম থেকে উঠেছি, যদিও আমরা এখনও সবাই রেডি হয়ে উঠতে পারিনি। 9টার সময় আমাদের পিক আপ করার জন্য আসবেন দাদা। তো দাদা আসার আগে আমাদের এখানে ব্রেড, তার সাথে ডিম সিদ্ধ এবং গরম চা। সুনীলদা সবার আগে ঘুম থেকে উঠেছে, কিন্তু সবার লেট। না, হ্যাঁ, খুব ঠান্ডা, ভীষণ ঠান্ডা, হাত কাঁপিয়ে দিচ্ছে। হাতগুলো দেখুন শুরু হয়ে গেছে। সরু সরু। আর আমি জল ইউজ করতে পারছি না, গরম জল। এই তোমার হাত সরু হয়েছে ঠান্ডা? সিরিয়াসলি তোমার হাত সরু হয়েছে? ও চামড়া কুচকে গেছে, ওটা বলতে চাই। ওটাকে সরু বলছো? শিলংয়ের আজকের ওয়েদার অসাধারণ। এই যে শিলংয়ের রাস্তাঘাট, এই শিলংয়ের রাস্তাঘাটের মধ্যে আজকেও আপনি খুঁজলে সেই প্রাচীন সময়ের ব্রিটিশ আমলের একটা ছাপ আপনি দেখতে পাবেন। এই রাস্তাঘাটগুলো শিলংয়ের কিন্তু মনে পড়িয়ে দেয় বিশেষ করে ওয়েস্টার্ন কান্ট্রিজগুলোকে। আমাদের ইন্ডিয়াতে বিশেষ করে হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডেও আমরা যে ধরনের পরিবেশ দেখি, এই যে রাস্তাঘাটের প্যাটার্নগুলো কিন্তু একটুখানি বিদেশি কায়দা, না? সেই জন্য এটাকে কি স্কটল্যান্ড অফ দ্য ইস্ট বলা হয়। ইয়া, স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। এবং এখানে ওই ধরনেরই প্যাটার্নের বাড়িঘর, এবং সেখানে আপনি দেখতে পাবেন যে বড় বাড়ির সংখ্যা তুলনামূলক কম, রাস্তাগুলো উঁচু নিচু এবং বেশ ঝকঝকে তকতকে একটা আকাশ। তো আমরা এখন যাচ্ছি দেবমানদার বাড়িতে। আমরা যারা 5 জন এসেছি তারা তো বেরোবই, আর দেবমানদারা আজকে 5 জন বেরোবে, তাই তো? আমরা 5 জন, 10 জন। আজকে কিন্তু গরম লাগতে চলেছে, কারণ দেবমানদা বলছিলেন ডাউকি যখন আমরা পৌঁছবো, ডাউকিটা অনেক নিচে, তো সে কারণে হালকা গরম লাগা শুরু হয়ে যাবে। দেবমানদা যত আপনার প্রশংসা করা যায় ততই কম, কারণ এত সিকিওরভাবে আমরা ঘুরতে পারছি শুধুমাত্র আপনার জন্য। বাকি যারা আসবে তাদের জন্য আমরা কিছু হেল্প করতে পারি, যেমন ধরুন এই যে হোমস্টেটা, এটার ব্যাপারেও পরে একটু বলবো। আর গাড়ি কেমন কি খরচ আছে দেবমাল্যদা, সেটা আপনি একটু বলে দেবেন। হ্যাঁ, এই দেখুন, এটা হচ্ছে সেই গ্রেভিয়ার্ডটা, যে গ্রেভিয়ার্ডটা আমরা কালকে রাত্রিবেলা এসে দেখেছিলাম। এখান থেকে পুরোটাই দেখা যায়। এটা একটা কবরস্থান খ্রিশ্চানদের, যে কালকে রাত্রিবেলা যেমনটা বলেছিলাম, পুরো এখানে কবরস্থানটাই দেখুন। এই যে এলাকাটা সকালবেলা আলো পড়েছে, পুরোটা কিন্তু কবরস্থান। আমরা এখন ছাদে যাচ্ছি, ছাদ থেকে ওপরে পুরো গ্রেভিয়ার্ডটা দেখা যায়। আর চেরি ব্লসম একটা ট্রি রয়েছে এখানে, আমি দেখতে পাচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি এটাকে শিলংয়ের নংরিম হিলস এলাকা বলে। এখানে মূলত হোমস্টেজ, হোটেল সব কিছুই রয়েছে। বাট দেবমালদা যেমনটা বলছিলাম যে আমাদের জন্য যে হোমস্টেটার ব্যবস্থা করে দিয়েছেন বেশ সুন্দর। মানে যদি আপনারা 4 জন আসেন তো আরও খুব ভালো। এখানে 2টো রুম পরপর রয়েছে, 4 জনের জন্য 3,500 টাকা মাত্র। আর ব্যবস্থাপনা খুব ভালো, যদিও এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা বাইরে করতে হবে। এখানে ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্টটা হয়ে যাবে। আর এই যে জায়গাটা রয়েছে এটা দেবমালদার বাড়িতে রয়েছি আমরা, দেবমালদার বাড়ির ছাদে রয়েছি। দূরে পুরো যে দেখা যাচ্ছে শহরটা, মূলত এই যে শিলং শহর, শিলং তো রাজধানী মেঘালয়ের, পুরোটা কিন্তু পাহাড়ে ঘেরা রয়েছে, একটার পর একটা পাহাড়। এবং এই মূলত 3টে পাহাড়ের মিলনস্থল এই মেঘালয়। এবং এখানে এই যে গ্রেভিয়ার্ডটা কালকে রাত্রিবেলা দেখিয়েছিলাম, এখানেই কিন্তু সেই অভিজ্ঞতাটা হয়েছিল বৌদির।
যদিও অনেকেই এতে বিশ্বাস করেন, অনেকেই করেন না, তাই আমি কোনো ভৌতিক বিষয়কে প্রমোট করতে চাই না, কারণ এটা আমার সাবজেক্টও নয়। যদিও আমি নিজে, আমাকে যদি কেউ পার্সোনালি জিজ্ঞেস করে থাকেন ভূতে বিশ্বাস করেন, আমি বললাম আমি বিশ্বাস করি না ভূতে। এটা নিয়ে আমি তর্কে যেতে চাই না। অনেকে বলবে যে ভূত আছে, আমি বলবো যে আমি জানি না, আমি কখনো দেখিনি। বাকি যারা দেখেছেন তারা হয়তো, তাদের কাছে হয়তো আছে, আমার কাছে নেই। আজকে ব্লগে এই আলোচনা বা এই আড্ডায় যাচ্ছি না। এই দিকটা যদি দেখাই, ছাদের এই প্রান্ত দেখেও দেখুন, পাহাড়ের এই দিকটা দেখা যাচ্ছে। এখানেও এটা কিন্তু একটা ফ্ল্যাট, ওপরে প্রচুর জলের ট্যাঙ্ক। এবং আমি যদি ভুল না হই, আপনাদের এখানে যেহেতু জলের ক্রাইসিস রয়েছে দেবমালদা, আমি যদি ভুল না হই দেবমালদা, যদি আপনাদের এখানে যেহেতু জলের সমস্যা রয়েছে, সে কারণে প্রত্যেকের নিজস্ব ট্যাঙ্ক রয়েছে। তার মানে যেরম আপনারা জল ভরবেন সেটা আপনাদের নিজস্ব জলের ব্যাপার। এটা পার ট্যাঙ্কি হচ্ছে আপনার কিউ 200 টাকা করে নেয়। পার ট্যাঙ্কি 200 টাকা। যদি আমার কোনো উইকে কি বলেন আমরা 2 ট্যাঙ্কি জল লাগলো, হ্যাঁ, তাহলে সেই উইকের জন্য আমাকে 400 টাকা দিতে হবে। মানে আগে সব এরকম বাড়ি ছিল, ছোট ছোট টিনের বাড়ি ছিল, সব টিনের বাড়ি, সেগুলো ভেঙে এখন সব ফ্ল্যাট হচ্ছে। সব ফ্ল্যাট তৈরি হচ্ছে। এই ডেভেলপমেন্টটা মোটামুটি কত বছরে হয়েছে? এই ডেভেলপমেন্টটা লাস্ট কি বলেন আমরা 15 বছর। 15 বছর। আমি যখন 2011-তে ওখানে এলাম তখন এত বাড়ি ঘর নেই। ওকে। শিলংয়ে তখনও আমি দেখেছি মোটামুটি শীতকালে ওই সকালে কি বলে পাইপের জল জমে বরফ হয়ে যায়। এখন আর সেই জিনিস হয় না। বরফ তো এখানে পড়েনি কখনো। বরফ আগে পড়েছে? 2021-এ পড়েছে। পড়েছে কেন? হ্যাঁ, 2021-এ ভয়ঙ্কর কি বলে স্নোফলস হয়েছিল। ওকে। বাই দ্য ওয়ে, তোমাদের এই গাড়ি আর আমরা 5 জন, কজন ওখানে? ওখানে 6 জন, আমরা শুরু করে দিলাম। ওখানে 6 জন, তোমরা 5 জন, তোমাদেরও 6 জন। জার্নি শুরু করলাম উইথ বস, আপনারা ফলো করুন জার্নি উইথ বস। গ্রেট, ক্যারি অন। থ্যাংক ইউ। চলো লেটস স্টার্ট। আমাদের এখানে 5 জন আছি আমরা, না আমরা এখানে 6 জন আছি। কী করে 6 জন দেখুন, এই যে অলরেডি এখানে দেখো। কি হয়েছে তোমার, কি হয়েছে? ভারতের মতন গ্রীষ্মপ্রধান দেশে ঠান্ডাটা একটা ভীষণই বাড়তি পাওনা। তাই শিলংয়ের এই হালকা ঠান্ডা মাখানো সকালে বেরিয়ে পড়লাম আজকের সাইট সিংয়ে। একটা জিনিস লক্ষ্য করুন শিলংয়ের, যেটা বারবার বলা হয়, বিশেষ করে শিলং সবচেয়ে পরিষ্কার সিটিগুলোর মধ্যে অন্যতম। আমরা তো যাবই মৌলিংলংয়ে। এই মৌলিংলং কি এখনও এশিয়ার এখনো তকমা আছে? কিন্তু আগে থেকে শুনেছি অনেকটা চেঞ্জ হয়ে গেছে, ওরকম নেই? না, তা নয়। না। আচ্ছা, আমরা একটু এই সিটি ট্রাফিকটা পেরিয়ে জানবো যে আজকে আমরা কোথায় কোথায় যাচ্ছি, ডে ট্রিপ এখানে শিলংয়ে আসলে কিভাবে করবেন। আমরা তো দেখুন, আমি তো আপনাদের বারবার বলি যে আমি একটু র ভিডিও বানাই এবং অতটা গুছিয়ে করি না। তবু আজকে চেষ্টা করব শিলংয়ের এই ডেস্টিনেশনগুলো আপনাদের বোঝানো। আমরা যেমন একটু কম খরচের মধ্যে থাকছি, আপনারা চাইলে থাকতে পারেন। এখানে হোটেলসগুলোর রেট কিন্তু খুব হাই, মানে প্রায় 3 থেকে 3.5 থেকে শুরু হয়, তারপর 5, 5.5, 10,000 পর্যন্ত, তার বেশিও আছে। তো হোটেলস যারা মনে করবেন একটু চিপ রেটে খুঁজছেন, তারা হোমস্টেতে থাকতে পারেন। হোমস্টেগুলো ভালো, সেখানে কিন্তু থাকার খরচটা অনেকটা কম হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জায়গা, একদম চিপে যারা থাকতে যাবে 1000 টাকার রেটে আর কি। আচ্ছা। ওটা রামকৃষ্ণ মিশন আছে, ভারত সেবাশ্রম সংঘ আছে, একটু আগে থেকে বুক করতে হয়। এখানে আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন একটার পর একটা গাড়ি কিন্তু পর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। অনেকটা জায়গা চাইলে কিন্তু ওভারটেক করে চলে যেতে পারে আগে। আমাদের কলকাতা শহর হলে বাইকগুলো বিশেষ করে আগে চলে যায়, গাড়িগুলো এক একটাকে টপকে চলে যাবে। এখানে কিন্তু সেরকম নয়। এখানে বিশেষ করে 4 চাকা একদম সিস্টেমেটিক্যালি পুরো লাইন দিয়ে যাতায়াত করে। এই যে জায়গাটা, এটা হচ্ছে শিলং পুরো সিটিটাকে দেখার জন্য একটা ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো শহরটাকে দেখা যাচ্ছে, আর দূরে পাহাড়। অদ্ভুত সুন্দর এই জায়গাটা শিলংয়ের ওয়েদার, শিলংয়ের এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা, এখানকার মানুষজন, সব কিছুর মধ্যে না একটা সরলতা রয়েছে। আর এই পুরো জায়গাটা ওপর থেকে দেবমালদা আমাদের দাঁড় করালেন এখানে, যে কি অদ্ভুত সুন্দর লাগছে দেখুন। পুরো চারিদিকে শহরটা, বাড়িঘর, আর একটার পর একটা পিক। ওমেনকে দিয়েছিলাম ভিডিও তুলতে, ছবি তুলতে। ওমেন যদি এইদিকে তাকায়, এদিকে পুরো শহরটা দেখা যাচ্ছে। সৌমেন এত ভয় পায়, উচ্চ থাকে। আর সুনীলদা, আমি মনে হয় পোজে ছবিটা শুধু দেখুন কেমন উঠেছে, সৌমেন কেমন তুলেছে, সে তো দেখাচ্ছি। গোটা সিটি এদিকে আর সৌমেনের ভয় এদিকে। সৌমেন এত ভয় পাও? আমার ভয় কিছু আছে আমার।
হ্যাঁ একটা স্টেপের উপর পিছন দিকে যেও না প্লিজ। এই জায়গাটা না আমাকে বেশ ইমপ্রেস করছে, কারণ জায়গাটার মধ্যে আচ্ছা এগুলো কি সম্পূর্ণ কাটা হয়েছে? এগুলো পাথর কাটা হচ্ছে রাস্তা বড় করার জন্য, পাহাড় কেটেছে। আমরা আজকে কোথায় কোথায় যাচ্ছি অ্যাকচুয়ালি? আমরা শুরুতে যাব হচ্ছে কি বলে সিঙ্গেল ডেকার রুট ব্রিজ দেখতে। সিঙ্গেল টেকার রুট ব্রিজ, আচ্ছা। রুট ব্রিজ, ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে মলিংলং। মলিংলং এটা হচ্ছে এশিয়াস কি বলে ক্লিনিয়েস্ট ভিলেজ, সবচেয়ে পরিষ্কার গ্রাম। আচ্ছা, সেটা দেখে ওখান থেকে আমরা বাংলাদেশ বর্ডারের একদম সাইড দিয়ে যাব হচ্ছে ডাউকিতে। ডাউকি, আচ্ছা। ডাউকি রিভারে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার যেখানে রয়েছে, মানে এটা সিলেট তাই তো বর্ডারটা? ওপারটা বাংলাদেশটা সিলেট, বাংলাদেশের সিলেট, এপারটা আমাদের কি বলে মেঘালয় ডাউকি। আচ্ছা সেইটা দেখবো আমরা। আচ্ছা, আর দেখে ওখান থেকে আমরা প্রপার যেটা বাংলাদেশ বর্ডার সেটাও দেখবো, যেখানে প্রপার যেখানে কি বলে ওই বাণিজ্যটা হয়, বাণিজ্য হয় এবং কি বলে নোম্যান্স ল্যান্ড। আচ্ছা, নোম্যান্স ল্যান্ডটা দেখবো। আচ্ছা। দুই দেশেরই আর্মি আছে ওখানে, ওইগুলো দেখতে পাবো। আর্মি বলতে বিএসএফ আছে আমাদের, আর বিডিআর, হ্যাঁ আর্মি এরিয়া, সেগুলো দেখবো সমস্ত। আচ্ছা, দেখে কি বলে সনং পেরং বলে একটা জায়গা আছে যেখানে বোটিং করা হয়। আচ্ছা। ক্লিয়ার ওয়াটার, মানে যেটা ডাউকিতে আগে হতো, যেটা ডাউকিতে আগে হতো। কিন্তু ডাউকিতে কি এখন ঘোলা হয়ে গেছে জল? ডাউকি জলটা ঘোলা হয়ে গেছে, রিসেন্টলি আমরা দেখছিলাম ঘোলা হয়ে গেছে, তার কারণ আশেপাশে প্রচুর কনস্ট্রাকশন হচ্ছে। ও 86 কিলোমিটার ডিস্টেন্স এখান থেকে ডাউকি, 2.5 ঘন্টা প্রায়। 2.5 ঘন্টা প্রায়। ওকে, তো আমরা এই সামনে একটা ওয়াই জাংশন আসছে, হ্যাঁ এখান থেকে আমরা লেফট টার্ন নেব, ওই ব্রিজের ওপর দিয়ে। ব্রিজের ওখান থেকে লেফট টার্ন নেব, আর রাইট টার্ন নিয়ে রাইটের রাস্তা চলে যাচ্ছে চেরাপুঞ্জি। ও আচ্ছা, সোজা চলে যাচ্ছে চেরাপুঞ্জি। ডান দিকের রাস্তাটা চেরাপুঞ্জি যাচ্ছে, আর আমরা বাঁ দিকে ব্রিজের উপর দিয়ে লেখা আছে ডাউকি। ওকে 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 ওকে। আমরা ডাউকির দিকে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা ভিউ পয়েন্ট আছে, 20 টাকা করে। 20 টাকা করে? এখানে কি আই লাভ ইউ করার জায়গা এটা? এখান থেকে ঝাঁপ দিতে হয় নিচে, এখান থেকে নিচে ঝাঁপ দিতে হয়, আই লাভ ইউ করতে হয়। এটা দারুণ সুন্দর। এখানটাতে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ রয়েছে, অদ্ভুত সুন্দর। হ্যাঁ, খুবই ভালো লাগছে তোমাদেরকে, মিষ্টি লাগছে। হ্যাঁ, দারুণ লাগছে এই জায়গাটা, অদ্ভুত সুন্দর, পুরোটা ভিউ 360 ডিগ্রি ভিউ রয়েছে, অসাধারণ। এটা একটা ভিউ পয়েন্ট, নাইস নাইস, লুকিং গ্রেট, फैंटास्टिको। चाय बहुत ठंडा हो जाता है जीवन में। আবার গ্রুপ ছবি দেয় তোলা হলো না চ্যাংড়া মেরে। ए सुनीलदा, बाबेश এসো, এই বাবেশকে ধরো। কোথায় আমি দাঁড়াবো কোথায়? সবাই উঠেছে? আপনি সামনে যান, সামনে যান, ওই সামনে। এইদিকে সামনে কোলের কাছে চলে যান। উপর দিকে তোলো। আরে কুনালের কোলের কাছে চলে ए যান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাকাও তাকাও, সুনীল তাকাও, বাবেশ তাকাও। ফাঁকা করো। 4+2 ধাবা, টেস্ট অফ দ্য হিলস। এখানে চায়ের অর্ডার দেওয়া হয়েছে। এই তোরা চা খেয়েছিস? তোরা চা খেয়েছিস? চা খেয়েছো? এই তোমাকে বলেছি না ডাকবে না, বলেছি না দুষ্টুমি করবে না, দুষ্টুমি করতে বারণ করেছি না। চা চায় নিন, চা নিন। এ পথে যেতে শিলংয়ের পার্বত্য প্রকৃতির মধ্যে অদ্ভুত একটা ইউনিকনেস রয়েছে। সত্যি কথা বলতে আমি এর আগে এই রকম পার্বত্য প্রকৃতি দেখিনি, যেখানে উঁচু পাহাড়ের সংখ্যা কম কিন্তু অদ্ভুত একটা ভালো লাগা রয়েছে। রাস্তা একদম ঝকঝকে। আমরা এখন মৌলিলং যাচ্ছি, সো মৌলিলং যাওয়ার রাস্তাটা এরকমই, বিশাল চওড়া করে ফেলেছে। বেশ অনেকটা ভালো রাস্তা আসার পর এই রাস্তাটাও ভালো, কিন্তু আমরা এখন যেখানে মানে যে রাস্তায় ঢুকলাম, এটা দেখুন অদ্ভুত একটা পোকার আওয়াজ। এটা কি পোকা? এক ধরনের জঙ্গলি পোকা, আমরা বলি কি ঘন্টি পোকা। ঘন্টি পোকা? ও ঘন্টার মতন আওয়াজ বলে ঘন্টি পোকা, ঘন্টার মতন আওয়াজ করে। বাঁশ আছে চুচুরে, এলাচও থাকতে পারে। এগুলো বাঁশ না, এলাচ নয়, বাঁশ। বাঁশের লাগানো হয়েছে, এগুলো বড় হবে নিশ্চয়ই। এগুলো মানে ঝাড়ু বাঁশ সম্ভবত। উপর থেকে পুরো বাংলাদেশটা দেখা যায়। মানে এখানে এলওসি আছে নিশ্চয়ই সামনে। হ্যাঁ, আমরা এলওসির একদম পাশ দিয়ে যাবো। ওকে, মানে অতটা নিচে নিয়ে যাবো আমরা। হ্যাঁ, ওয়াও, রিভারটা কি সুন্দর নিচে। এটা কি রিভার?
উনট রিভার, এটা উনট ডাউকিতে river। যাচ্ছে। উনট কোনো একটা উন্নত। উনট। উনট, আচ্ছা। এখানে একটা ডিভিশন আছে না? হ্যাঁ, এই রাস্তা দিয়ে এসে আমরা এইখান থেকে বেরিয়ে যাবো আবার, ডাউকির দিকে যাবো। দিকে যাবো। আচ্ছা, এখান থেকে মৌলিংলং চলে যাচ্ছে আমরা। এখান থেকে 9 কিলোমিটার মৌলিংলং। এটা হচ্ছে রিওয়াই ভিলেজ। এখান থেকে আমরা দেখব রুট ব্রিজ, সিঙ্গেল ডেকার না এটা? সিঙ্গেল ডেকার রুট ব্রিজ। ওকে, মোটর ভেহিকলস নট অ্যালাউড। দেবমালদা একটা কথা বলছিলেন যে মৌলিংলং এখানে বলা হয় যে এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। সমস্ত কিছু কি পরিষ্কার না? মৌলিংলং না, মানে আমাকে একটা কথা বললো সৌমেন দেবমালদা, বললো এই মেঘালয়ের যে কোনো গ্রামে যাবেন, আই কান্ট হিয়ার পুরো হ্যাঁ বুঝেছি, বলছি মেঘালয়ের যে কোনো গ্রামে যাবেন এরকমই পরিষ্কার পরিচ্ছন্নই পাবেন। মানে সেই হিসাবে এই গ্রামটা তো দেখো কত নিট অ্যান্ড ক্লিন। 10 মিনিট হাঁটতে হবে, চলো। সিঙ্গেল রুট ব্রিজ দেখতে যাচ্ছি, তার মানে কি বলতো? রুট হ্যাঁ, মানে একটাই রাস্তা ব্রিজটার, না তাহলে আমরা এমন একটা ব্রিজ দেখতে যাচ্ছি যে ব্রিজটা তৈরি হয়েছে গাছের শিকড় দিয়ে। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ। এখানে ডাবল ডেকারও আছে, বাট ডাবল ডেকারটা এখান থেকে অনেকটা দূর, বা ওটা ট্রেক করে নামতে হয় নিচে, অনেকটা নিচে নামতে হয়। না, যাবো ডবল টেকার, সিঙ্গেল ডাবল ডেকার আমরা যাবো না। ডবল টেকার ডাবল ডেকার মানে দুটো একসাথে। মানে এই দেখো গ্রামটা কি সুন্দর, দেখো বাড়িটা দেখো, গ্রামটা কি সুন্দর না? জায়গাটা তো এইখানটা দেখো, একটা ম্যাপের মতো সুন্দর জায়গাটা। সেই বাতাস কি সেই লুপ আছে না, লুপ, বাতাসিয়া লুপ, হ্যাঁ, বাতাস লুপ দার্জিলিং এর ওই রকম। রাস্তাটা কি সুন্দর, মানে ততটাই উঠতে হবে, ঠিক ততটাই উঠতে হবে তো। তাবাখুশি কত নিচে নেমেছি বলো তো? আমরা একদম নিচে নামছি, খাদে নামছি। হাত মানে কি, মানে রাস্তাটা বানানো হয়েছে এটা পাথর দিয়ে, কিন্তু বেসিক্যালি তো বোঝাই যাচ্ছে যে জায়গাটা এইরকম জানলে আমি তো পরে আসতাম, কি পরে আসতে, পরে আসতাম স্নিকার, নিকাপ, নিক্যাপ। হাঁটু না, আমি ইয়াং থাকলে আর নিচের দিকে তাকাতে হবে, সবই দেখতে হবে, নিচেও তাকাতে হবে। তাহলে দেখো সামনের দিকটা তাকিয়ে থেমে থেমে দেখো তাহলে। বাংলা জিজ্ঞেস করছো, বাংলা বলতো? যাবো। अरे वो बांग्ला बोझे, ओके बांग्ला जिस कुछ हिंदी हिंदी में पूछो, हिंदी इसको पता है शायद। हिंदी आती है तुम्हें? हाँ, हिंदी 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 जानती हो? I know English. You know English only, okay. That's good. আমি যেটা বলেছিলাম দেখুন এখানকার লোকেরা ইংলিশ ভালো বুঝতে পারে। So from here how far it is? Huh? How far it is that bridge? 2 minutes. 2 minutes. Okay. What's your name? My name is Balatinka. Okay. So what class do you in? 3. Class 3. That's good. Which school? Which school? Idubridge English School, Elementary. Okay. So you stayed here. Mostly there. What is the name of the village? Rewind. Revine. And where is Mowlinglong? Where is the Mowlinglong village? Morning now. Yeah. In there. Uma, what's his name? Mimi. Mimi. Hi, Mimi. ওরে বাহ 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 বাহ, মিমি 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 মিমি। এগুলো সব লোকাল টোকেন থিংস। আচ্ছা আমরা দেখে আসি না, তারপরে সব দেখি। হ্যাঁ এক পিস 30, একটা শসা 30 টাকা। সুনীলদা কি সস্তা, 30 টাকা, কি সস্তা। শশাতে 10 টাকা, 10টা। উফ, পাইনাপেলে গন্ধটা শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? 40 रुपया करके है ना, 40 টাকা করে টিকিট। কলকাতা থেকে এসছি মানে বুঝে গেছে, টিকিট না কেটে ওঠার অভ্যাস আছে বাসে।
বিউটিফুল ইট ইজ। সি, গাছের গুঁড়ি দিয়ে তৈরি হয়েছে, গাছের শিকড় থেকে তৈরি হয় ব্রিজ। হাউ বিউটিফুল, ওয়াও, নাইস। এটা হচ্ছে সিঙ্গেল ডেকার লিভিং রুট ব্রিজ। এই যে ব্রিজটা, এই ব্রিজটা দেখে আমার কখনো কখনো মনে হয় যে এই ব্রিজটা হয়তো কেউ প্ল্যানিং করে গাছের গুঁড়িগুলোকে এমনভাবে নিজের মতন করে বাড়তে দেওয়ার সুযোগ করে দিয়েছে, যেখানে গেলে এই গাছের গুঁড়িগুলো এরকম একটা ব্রিজের শেপ নিতে পারে। জানি না নেচার এত সুন্দর তৈরি করতে পারে কি না, হয়তো পারে, বাট কি অদ্ভুতভাবে দেখে বোঝা যাচ্ছে যে কোনো হিউম্যান ইন্টারভেনশন রয়েছে, মানে এখানে মানুষের কোনো সহযোগিতা রয়েছে, হাত রয়েছে। সো এই জায়গাটাতে আমি যখন এলাম, আসার পর অদ্ভুত একটা স্নিগ্ধতা, শান্তি এখানে রয়েছে। জলগুলো কি সুন্দর, ওই দিকটা যদি একটু দেখি, একটা জঙ্গলের মধ্যে দিয়ে জায়গাটা আসছে, জায়গাটা অদ্ভুত রহস্যময় জায়গাটা। সি, বাট এই পুরো নর্থ ইস্টে এরকম সুন্দর। এর আগে যারা লিভিং রুট ব্রিজে এসেছেন তারাও জানেন যে এটার কিন্তু ডাবল ডেকারটাও রয়েছে, সেটাতে আমরা যাবো না কারণ ওটা অনেকটা ট্রেক করতে হয়। বাট এটা জাম্প করবো, এখান থেকে জাম্প করে ওখানে চলে যাবো। পাইনঅ্যাপেলে নমক আর মির্চি দিয়ে আনারস দিয়ে দিয়া দোনেই আনারস। নাইস। সোমেন আমাকে খাওয়ালো এই আনারসটা, বেশ ভালো খেতে। উঠতে উঠতে হাঁপিয়ে গেছিলাম, লাস্টে একটা কেলোর কীর্তি হয়ে গেছে। শুধু এই যে খাড়া রাস্তাটা, এই যে রাস্তাটা, এটা উপরে ওঠা মানে এর ওখানে দম বেরোচ্ছে। যা হয়, চর্চা নেই এসবের, উঠতে গিয়ে মোটামুটি শ্বাস ফুলছে। দেখুন না কি অবস্থা। ওয়েলকাম টু মৌলিং লং গডবন্ডার। পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামে প্রবেশ করছি। কত টাকা করে টিকিট? টিকিট কিতনা করকে है टिकट? हाउ मच टिकट? I don't like video. Oh no, I'm just asking. कितना टिकट कितना? प्राइस वीडियो में ऐसा बोलिए ना। ওর থেকে যাই। ভাত এখানে, তবে এখানে একটা কথা জানিয়ে রাখি, এই ভিলেজে ঢুকবো, একটু বেলা হয়ে গেছে, সেখানে আগে লাঞ্চটা করে নিই। এখানে আছে পার ভেহিকেল 200 করে চার্জেস, 200 টাকা প্রত্যেকটা গাড়ি নিল। এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মৌলিং লং তো দেখব, কিন্তু তার আগে খিদে পেয়ে গিয়েছে। এখানে যে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল আমার কিন্তু বেশ লেগেছিল। আমি নিয়েছি অমলেট থালি। এখানে সব থালি সিস্টেম অ্যাকচুয়ালি। এখানে ডাল नहीं, ऑमलेट है यहाँ पे। यहाँ पे ऑमलेट। What is this? मिक्स वेज है। और ये आलू है? ये आलू है? ये आलू है? ये आलू। फिश ये है ना? দানাদের কাজটা খুব একটা সময় লাগবে না মনে হচ্ছে, তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু। করে 3.5 কিলোমিটার তো তাড়াতাড়ি হেঁটে নি। ডাউকিটা দেখতে হবে, অন্ধকার হয়ে যাবে না, ডাউকিটা মিস করা যাবে না। এই সুন্দর মৌলিং লং দেখার জন্য আমাদের হাতে সময় খুবই কম ছিল। দিন শেষ হয়ে যাচ্ছে, আমাদের ডাউকি দেখা হয়তো আর হবে না। আনারস খাবে তো? লোকাল গ্রামের আনারস, মিষ্টি আনারস মধুর মতো মিষ্টি হবে। কি ভাই মিষ্টি হবে না? বুঝে গেছে। কি এটা কোন ভাষা বলছো? সিলেটের ভাষা। সিলেটি ভাষা? কিরকম?
যাচ্ছিনি খাচ্ছিনি এটা সিলেটি ভাষা হ্যাঁ। কি সব উল্টা যা আচ্ছা তাই চলছে এখানে এটা তো ও কি সুন্দর করে কাটছে দেখো এখান থেকে বাংলাদেশের সিলেটটা দেখা যায়, ডাউকি থেকেও দেখা যায়, এদিক থেকেও দেখা যায়। ওপরে লাফঝাপ করবে না, হ্যাঁ, পারমিশন নেই করার। এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, এখান থেকে তাড়াতাড়ি করে আমাকে নামতে হবে কারণ আমাদের টাইম হাতে খুব শর্ট। এখান থেকে এটা কি বাংলাদেশ দেখা যায়, চলো দেখি। বাঁশ দিয়ে খুব সুন্দর করে বানানো কিন্তু। এই সুনীলদা, বাঁশ দিয়ে কোনদিন গাছে উঠতে ওরা ভেবেছো? মাছের যে কি ব্যবহার, গাছের মাথায় চড়ছি অ্যাকচুয়ালি, বেসিক্যালি আর কিছুই না। বিজয়, এক্সপিরিয়েন্সটা মিস করা উচিত ছিল। এগুলো অভিজ্ঞতা জীবনের সব। রোজ রোজ কি আসবো এসব জায়গায়? হ্যাঁ সেই তো, রোজ কি আসবো? 30 টাকার বাংলাদেশের গাছের ডাল চলে এসছে। এই গাছের মাথায় চড়ে বাংলাদেশ দেখা, এই অনুভূতিটা আমি ঠিক কতটা বলে বোঝাতে পারবো জানি না। একদিকে প্রকৃতি, অন্যদিকে ইতিহাস, দুটো দেশকে ভাগ করে দিয়েছে তার কাটা। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। এই গাছের মাথা থেকে ওপার বাংলার মাঠ ঘাট সমস্ত কিছু যখন দেখছিলাম, বারবার আমার ঠাকুমার কথা মনে পড়ছিল। তিনি বলতেন, আমাগো দেশ পূর্ব বাংলা। ওই যে বললাম, জানি না বোঝাতে পারবো কিনা। এটা ইন্ডিয়া, আমি দাঁড়িয়ে রয়েছি। দিস ইজ বাংলাদেশ। পুরো বাংলাদেশটা দেখা যাচ্ছে পুরোটা। গাছের এই বর্ডার লাইনটাই বাংলাদেশ। গাছের বর্ডার লাইন না, আরও নিচে অব্দি। আর এই ফ্ল্যাট জোনটা বাংলাদেশ। আচ্ছা, এই অবধি ইন্ডিয়া, মানে সরি, হ্যাঁ, ওপারটা বাংলাদেশ। পাশে বর্ডার আছে নিচে। আমরা এটা হচ্ছে মৌলিংলং, মানে যে মৌলিংলংয়ে আমরা এসেছি যেটা দেখার জন্য। এতক্ষণ এদিক ওদিক ঘুরছিলাম, বাট এটা হচ্ছে সেই ক্লিন ভিলেজ, যেখানে এশিয়ার মধ্যে সবচেয়ে ক্লিন ভিলেজ। দেখুন চারিদিকে গ্রামটা, অনেক বড় জায়গা কিন্তু, মানে ঘুরে ঘুরে ভেতরে দেখা যায় চারিদিকে দোকান, ক্যাফে। কি সুন্দর গ্রাম দেখুন, পাহাড়ি গ্রাম, অদ্ভুত সুন্দর। এখানে ছোট একটা ক্যাফে আছে, নাইস। আজকের দিনটা মনে হয় কম পড়ছে দেখার জন্য, না? এই জায়গাটা কি সুন্দর, বাড়ি আছে ভেতরে। হ্যাঁ, মানে কথা শুনে আমাদের ওখানে তো আমার জায়গাটা দেখে যে কোনো বাড়ি দেখে যদি পছন্দ হয়, সুনীলদা ব্রত নিয়েছে এই ভিলেজটা দেখার পর নিজের এলাকাটাকে এত সুন্দর করবে। সুনীলদা একা করবে বলেছে। তুমি এই পাড়ায় অভিযানটা শুরু করবে কি করে? পারা না, আমার নিজের বাড়িটা নিজের বাড়িটা শুধু এরকম সুন্দর রাখবে? সুন্দরভাবে করতে হবে। কিন্তু তুমি চাইলে তোমার পাড়াটা তো সুন্দর করতে হবে সুনীলদা। এই জায়গাটা দেখো কি সুন্দর, দেখো কি সুন্দর জায়গাটা। এখানে একটা বসার জায়গাও আছে, আর দেখো, ওয়াও। দেখো একটা জিনিস ব্যাপারটা হচ্ছে সাজিয়েছে তা নয়, না না, এখানকার সব জিনিস থেকে যেগুলো আমরা আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবেল, তার মধ্যে থেকে জিনিস নিয়েই করেছে। হ্যাঁ, এই জায়গাটা একটা মাঝখানে একটা জাংশন টাইপের, নো পার্কিং জোন, একটা জাংশন। 7 পয়েন্টস আমাদের। ওয়াও, দেখতে গাড়ি আসছে, কিন্তু অদ্ভুত কোনো লোকজন নেই খুব একটা। গ্রাম কোথায়? আমার তো মনে হয় দুনিয়াতে ঘুরছি। বাহ, এই খড়ের বাড়িটার সামনে তো, এই বাড়িটার সামনে। না না, এই যে গাছটা মাঝখানে। দিনের শেষ আলোটা গাছের মাথাগুলোতে পড়ছে। তো আমাদের আর একটা পয়েন্ট বাকি আছে, যেহেতু ডাউকি,
সেটা খুব দ্রুত পৌঁছতে হবে, নাহলে অন্ধকার নেমে যাবে। সে কারণে দেবমালতার গাড়ির স্পিডও বেড়েছে, যত দ্রুত সম্ভব সেখানে পৌঁছানোর চেষ্টা করছি আমরা। এখানে প্রায় বিকেল হয়ে এসছে, আর যেহেতু এটা শীতের বেলা খুব তাড়াতাড়ি সূর্য নেমে যায়। এই আমরা বর্ডারে ঢুকে গিয়েছি, এই বাংলাদেশ বর্ডার। এটা কি নতুন করে দিয়েছে? না ছিল, ভালো করে বানিয়েছে। ভারত বাংলাদেশের মাঝখানের বর্ডার। এদিকটা হচ্ছে মেঘালয়, এদিকটা হচ্ছে বাংলাদেশ। একদম ওদিক থেকে এদিকে আসতে হবে না। নোম্যান্স ল্যান্ডটা ওদিকে, ওদের তো ওদিকে একটা আছে নিশ্চয়ই, ওদেরও একটা আছে না? না এটা বর্ডার ওই পারটা কি বাংলাদেশ? ওই দিকের মাটিটা বাংলাদেশ। ওদিকের মাটিটা হ্যাঁ, না মাঝখানে ওদের একটা না, নোম্যান্স ল্যান্ডটা আগে পড়বে। আগে পড়বে, এই জায়গাটা আর ওটা বাংলাদেশে ছিল বাড়িটা। কি আমাকে দেশ সাইড আইসি সাইড আইসি রে, তোরে সাইড আইসি। এই হলো বাংলাদেশ। হ্যাঁ, ওটা বাংলাদেশের সূর্য। নামবি না? বিশা, ওই ছেলেগুলো যে ফুটবল খেলছে না, ওরা কিন্তু বাংলাদেশে খেলছে। বাংলাদেশে খেলছে, বাংলাদেশি ফুটবল দেখছে। দিস ইজ বাংলাদেশ। কাটার তার উপরে ফেন্সিং করা আছে পুরো একদম, যাতে না নামতে পারে। হ্যাঁ ইলেকট্রিফিকেশন করা আছে। হ্যাঁ, না ইলেকট্রিফিকেশন নেই। ইলেকট্রিফিকেশন কেন থাকবে? বিএসএফ আছে সামনে, যাতে ওই পারে না যাওয়া যায় কোনোভাবে, পুরোটাই তার কাটা দেওয়া আছে। যারা সেদিন ফুটবল খেলছিল আমি ওদের চিনি না, ওরা হয়তো আমাকে চেনে না। আমি চিনি তার কাটা, চিনি এই মাটির গন্ধ, জানি সেই বিভাজন। সময় বদলায়, ইতিহাসের হাত ধরে অনেক কিছুই মনে হয় বলে উঠি। কখনো কখনো ভাবি, ওপার বাংলার মানুষজন কি আমারই মতন ভাবেন, নাকি এই আবেগ শুধু একান্তই আমাদের? জানি না তারা অনুভব করেন কিনা। আমরা সেদিন মৌলিংলংকে আধখাচড়া ফেলে ডাউকির উদ্দেশ্যে দৌড়ে গিয়েছিলাম, কিন্তু সময়ের সূর্য আমাদের পৌঁছানোর আগেই অস্ত গিয়েছিল। তাই সে সুন্দর রূপ আমরা সেদিন আর দেখতে পাইনি। কি সুন্দর লাগলো। আমরা অনেক দেরি করে ফেলেছি ডাউকি পৌঁছতে। এখনো কিন্তু বোটিং হচ্ছে, চলে যেতে পারো। এই অন্ধকারে বোটিং করে কি হবে? নিচে ক্লিয়ার ওয়াটারটা দেখা যাবে না তো? এটা পুরো দেখা যায় না, পুরো নিচটা ক্লিয়ার ওয়াটারটা নিচ অব্দি কি পাথর টাথরগুলো সমস্ত সব দেখা যায়। ভিউগুলো খুব সুন্দর। সকালের ভিউটা খুব সুন্দর। দিকচক্র বলে তখন সূর্যাস্ত হয়ে গিয়েছে। এখান দিয়ে নাবা। ডাউকির সন্ধ্যেবেলা যতই সুন্দর হোক না কেন, কিছু যেন মিস করে গিয়েছিলাম, তাই আবার আসতে হবে, এটাই বারবার মন বলছিল। কিন্তু সেটা কি আগামীকাল? পর্যাপ্ত প্রিপারেশন নেই। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এখানে ঠান্ডাতে থাকার মতন, সাস্টেন করার মতন জিনিসপত্র নেই। না, আর কিছুক্ষণ পর ভালো ঠান্ডা পড়ে যাবে। হ্যাঁ, একটু পরে ভালো ঠান্ডা পড়বে। মারাত্মক ঠান্ডা। আর যখন ডাউকিতে এসে পৌঁছলাম তখন সন্ধে নেমে এসছে। আমার পেছন দিকটা দেখলে বুঝতে পারবে এদিকে সূর্যাস্ত হয়েছে আর কিছুক্ষণ আগে, আর পেছনে রয়েছে এই সুন্দর ডাউকি লেক। তো এরকম একটা জায়গাতে এসে এরকম সন্ধ্যাবেলা আসার কোনো মানেই হয় না। এরকম একটা সুন্দর লেক যেখানে জল পুরো পরিষ্কার, ট্রান্সপারেন্ট, সবুজ জল। তো আমরা ডিসাইড করলাম যে, প্রথমত ডিসাইড হয়েছিল যে এখানে রাত্রিবেলাটা থেকে যাওয়া হবে, কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পোশাক নেই, ঠান্ডার জিনিসপত্র আনিনি। আর তার উপর সবচেয়ে বড় সেটা হচ্ছে আমাদের এই ব্যাটারি ব্যাকআপগুলো কিছু সে অর্থে নেই। তো আমরা ডিসাইড করলাম যে আমরা এখান থেকে চলে যাব, কিন্তু কালকে আমরা আর্লি মর্নিং বেরোবো এবং প্রথমে ডাউকি আসবো, তারপর এখান থেকে জোয়াই যাব। সো আজকের দিনটা এখান থেকে এখন আমাদের শিলং ফেরার টাইম। আপনি একটা প্রপোজাল দিয়েছিলেন, বাট সেটা ফাইনালি হওয়া সম্ভব নয়। যখন আজকে ফিরে যাই, কালকে আর্লি মর্নিং সকাল 7টার মধ্যে বেরোবো, সবার শুরুতে ডাউকি আসবো, ডাউকি কমপ্লিট করে আমাদের নেক্সট যা প্ল্যান ছিল সেটা দেখা যাক। তাহলে ম্যানেজ হয়ে যাবে। ম্যানেজ হয়ে কারণ আমার চেরাপুঞ্জির জন্য একটা দিন রইলো, চেরাপুঞ্জি ছিল সোমবার হইলো, তো সেই জায়গাটা মিস করলে অন্যায় হয়ে যায় বলো। অবশ্যই। লাইটটা বন্ধ করে দাও। হ্যাঁ, এখানে আসবো আর ডাউকি দেখবো না, তো সেটা মনে হয় ঠিক হবে না। লাইটটা বন্ধ করে দাও। এটা তো কালকে দেখবো আমরা, হ্যাঁ। ডাউকি রিভার এবং ডাউকি রিভারে বোটিং। এটা এখানকার একটা কি বলে নামটা, ফেস্টিভ্যাল হচ্ছে একটা। আচ্ছা, জলটা মনে এখন এতটাই ক্লিয়ার আছে না? ক্লিয়ার আছে, তাই তো দেখা গেল। মিল্লা, এটা মিস করবে তুমি কালকে?
এই যে এইরকম ভাবে নৌকা করে এইরকম একটা কেউ দ্বীপে নিয়ে যায়, আচ্ছা, আর যাওয়ার পথটা হচ্ছে এইরকম। বাহ, মানে এই নিচের ছবিটা তো? নিচের ছবিটা এটা হচ্ছে যাওয়ার পথ। ওই ওখানে নিয়ে গিয়ে হাফ অ্যান আওয়ার 40 মিনিট টাইম দেয়, হ্যাঁ। দেখে আবার নৌকা করে ফেরত। ওনাদের সাথে এখানে এসে আলাপ হলো। आपके पुलिस से हैं? आप भी? ओ भी? ओ 3 पुलिस वाला 3 शिलोंग का कौन सा पुलिस स्टेशन? ये पीएफ थाना ডাউকি থানা में है। ওকে, ওনারা এখানে কিছু একটা বানাচ্ছিলেন আমার মনে হলো, বাট ওনারাই আমাদের সাথে আলাপ করলো, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ। চায় 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 কাহা পে চায় হোগা? অন্যরকম একটু না পরিবেশটা, নারকেল সুপুরি বাগানের মধ্যে, এটা পুরো সুপুরি বাগান। नाइस, एग्जैक्टली दिस। ओके, अच्छा मुझे एक चीज़ बताइए, अभी डॉकी का पानी क्या क्लियर है या थोड़ा मिट्टी गंदा हो गया? समझ में आता है हिंदी? Because the construction, Yeah. the water was not clear, So not too much clear, but clear, not transparent. not transparent. And Construction for the road, for the bridge, construction up there, up there, yes. there is clear water. No, same. The same one. Same. Oh, but that greenish color we can see? No. Okay, Little bit, yes. little bit, not that much. Okay, আর ওইখানে যে একটা আমাদের কোথায় একটা জায়গা বলছিলেন যে ওখানে পরিষ্কার, ওটা কোনটা? আর একটা Snowbank. वहाँ पे that वहाँ पर, I don't know. পিসা আজকে রাতে বেলা থাকবে এটা শুনেই ঘাবড়ে গেছিলেন না? তাহলে একটা কাজ করো, না আমার বেশ চার্মিং পানটা লাগছে, মুড়ি নিয়ে যাও ঘরে বেশ বিবেশ। গিয়ে দরদামি চার্মিং লাগছিল আমার কখন থাকবে এটা শুনে? টাকার ব্যাপারটা। কিন্তু সুনীলদা প্রথমেই না বলে দিয়েছে থাকার কথা। প্রথমে শুনে বলছে না না থাকবো না, সাবধানীরা বাদ বাদে সব আমরা বাদি কুল না। ডাউকিতে থাকা এটা আলাদা। হ্যাঁ, ডাউকিতে রাত্রিবেলা থাকার একটা আলাদা মজা আছে, এটা তো অন্য এক্সপিরিয়েন্স। হোটেলে তো সবসময় থাকা যায়। না না, আমাদের জিনিসপত্র রয়েছে ওখানে থাকে। কিছু বলছিলে তুমি? তার কোনো এফেক্ট নেই। যারা খাও আজ আর ডাউকি দেখা হলো না, তাই আমরা আবারও কাল এখানে আসব, আর আমাদের সঙ্গে আসবেন আপনারাও। তাই বলি কি, সাবস্ক্রাইবটা করে নিন, আবার যখন ভিডিও দেব আপনার কাছে একদম সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। জার্নি উইথ বস কেমন লাগছে প্লিজ জানাতে ভুলবেন না। তাহলে আপাতত আজকে হোমস্টেতে গিয়ে একটু বিশ্রাম নিই, কালকে সকাল সকাল আবার বেরোতে হবে যে।